আবহাওয়া দফতর সূত্রে ইতিমধ্যে ঘূর্ণিঝড় মান্টার প্রভাবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে, যার প্রভাব ইতিমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চোখে পড়ছে। বৃহস্পতিবার রাত থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যে বৃষ্টিপাত শুরু হয়েছে তা প্রতিনিয়ত প্রভাব বাড়াচ্ছে। একদিকে যেমন শিলিগুড়ি সংলগ্ন বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, তেমনি পার্বত্য এলাকাতেও বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে নদী সংলগ্ন এলাকায় যে সমস্ত মানুষ বসবাস করে তাদেরকে সতর্ক করার কাজ শুরু হয়েছে। তিস্তা নদীর জল বাড়ার সম্ভাবনা থাকায় তিস্তা বাজার সহ বিভিন্ন জায়গায় মানুষকে সতর্ক করা হচ্ছে। এছাড়াও পাহাড়ে যে সমস্ত ধসপ্রবণ এলাকা রয়েছে সেই সমস্ত এলাকাতেও মানুষ সতর্ক করার কাজ শুরু করেছে প্রশাসন, অর্থাৎ মানুষকে সতর্ক করছে প্রশাসন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দার। অরূপ, তোমার থেকে জানতে চাইবো যে মান্টার প্রভাব দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গ বিভিন্ন জায়গাতে মান্টার প্রভাব দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে উত্তরবঙ্গের সর্বশেষ আপডেট কি রয়েছে এবং ছবিটা ঠিক কি রয়েছে? দেখো কোয়েল, তোমাকে আমি জানিয়ে রাখি, মান্থার যে প্রভাব তা কিন্তু ইতিমধ্যে উত্তরবঙ্গে পড়তে শুরু করেছে। আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা জানানো হয়েছিল যে উত্তরবঙ্গের যে সমস্ত পার্বত্য এলাকা রয়েছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই 4 জেলায় কিন্তু ইতিমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে। তার প্রভাবও কিন্তু দেখা যাচ্ছে। গতকাল রাত থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। পাহাড়ে যেমন বৃষ্টিপাত হচ্ছে, নদীতে জল বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই। প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় নজরদারি রাখা হচ্ছে। যে সমস্ত নিচু এলাকা রয়েছে, অর্থাৎ তিস্তার যে সমস্ত নিচু এলাকা রয়েছে এবং বালাসনের ইতিমধ্যে জল বাড়তে শুরু করেছে। তিস্তা যে সমস্ত নিচু এলাকা রয়েছে সেই সমস্ত এলাকার মানুষকে কিন্তু ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, যাতে জল যদি বাড়তে শুরু করে বা অতিরিক্ত বাড়ে তাহলে যাতে মানুষ, নিচু এলাকার মানুষ যাতে উঁচু জায়গায় চলে যায়, যাতে কোনো রকম ক্ষতি না হয়, জানমালের যাতে ক্ষতি না হয়, সেই জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে মানুষকে সতর্ক করা হয়েছে। এছাড়াও পাহাড়ের যে সমস্ত ধসপ্রবণ এলাকা রয়েছে সেই সমস্ত এলাকাতেও কিন্তু মানুষকে সতর্ক করা হয়েছে। প্রশাসন গোটা বিষয়ের উপর নজর রাখছে। ইতিমধ্যে কিন্তু বালাসনের জল বাড়তে শুরু করেছে। হিম পাইপ দিয়ে যে ব্রিজ তৈরি করা হয়েছিল মিরিক যাওয়ার জন্য দুধিয়াতে, সেই যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের কাছাকাছি কিন্তু জল পৌঁছে গিয়েছে, যার জন্য কিন্তু প্রশাসনের বাড়তি নিরাপত্তা কিন্তু সেখানে রাখা হয়েছে, নজরদারি রাখা হয়েছে, যাতে এই জল বাড়লে যাতে কোনো ক্ষতি না হয় সেদিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। কোয়েল, অরূপ, তোমার থেকে জানতে চাইবো যে কিছুদিন আগেই দেখেছিলাম যে উত্তরবঙ্গে বিপর্যস্ত হওয়ার জন্য মানুষের বিপর্যস্ত জনজীবন হয়ে গিয়েছিল, সেক্ষেত্রে আবারও সেই সাইক্লোন অর্থাৎ ঘূর্ণিঝড়, এক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে কতটা সতর্কতা নেওয়া হয়েছে? আমি আগেও বললাম যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু গোটা বিষয়ের উপর নজর রাখা হয়েছে। ডিএমরা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন দপ্তরের সাথে বৈঠক করেছে, যে সমস্ত নিচু এলাকার মানুষ যাতে জল বাড়লে যাতে তাদের কোনো ক্ষতি না হয় সেই জন্য কিন্তু তাদেরকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। তারা যাতে উঁচু জায়গায় চলে যায়, যাতে কোনো রকম জানমালের ক্ষতি না হয়, এবং ধসপ্রবণ যে সমস্ত এলাকা রয়েছে, যে সমস্ত জায়গায় ধস পড়ে এবং যে সমস্ত জায়গায় ক্ষতি হয়েছে সেই সমস্ত জায়গাতেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে, যাতে আবারও যাতে যে 4 তারিখের যে ভয়াবহ পরিস্থিতি সেই পরিস্থিতিতে যাতে মানুষকে পড়তে না হয় সেই জন্য কিন্তু তৎপর রয়েছে প্রশাসন। কোয়েল, ধন্যবাদ অরূপ তোমায়।